আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على اللهم صل على مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى شوق سے نام محمد پر کرو جا کو نثار شوق سے نام محمد پر کرو جا کو نثار کیونکہ یارو لا تنالوا البر حتى تنفقون اللہ ہر دم ہر وقت بھیجو روح حضرت پر درود ہر دم ہر وقت بھیجو روح حضرت پر درود جنت الفردوس میں لا ریب تم تدخلون اللہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا
وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی وہ جہنم میں گیا جو ان سے مستغنا ہوا وہ جہنم میں گیا جو ان سے مستغنا ہوا ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی سورج الٹے پاو پلٹے چاند اشارے سے ہو چاک سورج الٹے پاو پلٹے چاند اشارے سے ہو چاک اندھ وہابی دیکھ لے قدرت رسول اللہ کی اندھ نجدی دیکھ لے قدرت رسول اللہ کی ہاں ہم بھکاری وہ کریم ان کی خدا ان سے فضول ہم بھکاری وہ کریم ان کی خدا ان سے فضول اور نہ کہنا نہیں اور نہ کہنا نہیں عادت رسول اللہ کی اور نہ کہنا نہیں عادت رسول اللہ کی উপস্থিত ঐতিহাসিক 20তম দরসুল কোরআন মাহফিলে আজকের এই ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিলে সম্মানিত মেহমান আলাপ সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবর্গ রাজনৈতিক নেতৃবর্গ সমাবেত আমার সাংগঠনিক কর্মী ভাইরা পর্দার আড়ালে বসে যারা আমার বক্তব্য শুনতে লাগলেন আমার পর্দানসীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে অনন্ত অফুরন্ত অগণিত শুকরিয়া আদায় করছি যেই মুনিব আজকের এই ঐতিহাসিক 20তম দরসুল কোরআন
বারিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে গোসাইলডাঙ্গার জমিনে এই আধুনিক যুগ সন্ধিক্ষণে যেই মুহূর্তের মধ্যে এইরকম একটি সমাবেশ, এরকম একটি তাফসীরুল কোরআন, এই সময় এই সন্ধিক্ষণে একটি দরসুল কোরআন মাহফিলের প্রয়োজন, সেই মুহূর্তে সেইক্ষণেই ঐতিহাসিকভাবে আজকের এই দরসুল কোরআন প্রোগ্রাম ইন্তজাম হতে যাচ্ছে। এই তবররুকময় রাত রজনীর মধ্যে, এই তবররুকময় মাসের মধ্যে, যেই মাসকে রব্বুল আলামিন নিজের মাস বলে করার দিলেন, ওই মাসেই আমার মতন একজন গুনেহগার নাচিস নালায়েক শরীক শামিল হয়ে অন্তত পক্ষে নবুয়তের সরকারের উপর দুই একটিবার দরুদ পাকের লরি দেওয়ার এত বড় যোগ্যতা যে মুনিব আমাকে দান করলেন, সেই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার পক্ষ থেকে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আরামের বিছনা হারাম করে যেই মাসের মধ্যে, বছরের মধ্যে 5টি রাত নিহিত আছে, 5টি রাতের মধ্যে শুধু নির্দিষ্ট আকারে ইবাদত রিয়াজত মুশাহিদা করা যায়, কিন্তু এই রমজানুল করিম টুকু 30টি দিন, 1 মাস পরিপূর্ণ আরামের বিছনায় গেল ইবাদত, শুইতে গেল ইবাদত, খাইতে গেল ইবাদত, বসতে গেল ইবাদত, খাড়া হতে গেলে ইবাদত, বন্ধুর সাথে মিল মুহাব্বত করে মোলাকাত দিতে গেল ইবাদত নয়, প্রতিটি নিঃশ্বাসে হয় ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই তো রমজানুল করিমকে বিন্যাস করে 3টি মাস জাত নাম আমরা পাই এই পৃথিবীর জগতের মধ্যে। কোরআনুল হাকিমের মধ্যে সবচাইতে বৃহত্তম রমজানের ব্যাপার হলো একটি মাস 12টি মাসের মধ্য থেকে ছিনিয়ে নিয়ে আল্লাহ কোরআনুল হাকিমে রমজান মাসের নামটুকু উল্লেখ করে দিয়েছেন। আবার অনেক সুফিয়ায়ে কেরামরা, আমার উস্তাদ যে আমার পাশে বসা, যারা উস্তাদ নয় উস্তাদ বানাবার কারিগর, আলিম নয় আলিম বানাবার কারিগর, আজকে এই ঐতিহাসিক 20তম দরসুল কোরআন গোসাইলডাঙ্গার জমিনে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। এতদিন আমার কানের মধ্যে দাওয়াত পৌঁছা ছিল, আসার সুযোগ পাই নাই, ওয়াজ করতে আসি নাই, শুধুমাত্র দেখতে এসেছি পবিত্র রমজানুল করিমের মধ্যে গোসাইলডাঙ্গার জমিনে এই এলাকার মধ্যে বারিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানের আবাল বৃদ্ধ বনিতা, যুবকরা, নওজওয়ানরা, ছাত্র ভাইয়েরা, মুরব্বীরা, কত আকাঙ্ক্ষা কোরআনের জন্য, মুসলমান হিসাবে কত প্রীতি ভালোবাসা আছে, তার পরিচিতির বৃহত্তম একটি পালা আজকের এই ঐতিহাসিক দরসুল কোরআন, ঠিক কিনা? ওয়াজ আমার অনেক শুনেছেন, আজকে ওয়াজের পালা নয়। যাদের বক্তব্য শোনার জন্য আপনারা কষ্ট করে মেহনত করে দীর্ঘ সময় নিয়ে আপনারা অপেক্ষায় ছিলেন, আজকে সেই যাত্রা এখানে উপস্থিত হয়ে আছেন। আবার 3টার তো সাথে সাথে খতম করতে হবে, সবার সেহরির জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার পালা। আয়াত পড়েছি শুধু বরকত হাসিলের উদ্দেশ্যে, যদি ওই আয়াত থেকে শুধু প্রথম পাঠটুকু নিয়ে আলোচনা করতে যাই, রাত যাবে দিন আসবে, তারপরেও শেষ হবে না। আপনারা বলবেন হুজুর তাহলে তো আমরা এখানে আসার প্রয়োজন। আরে বাবার আসাটাই তো যথেষ্ট। খোদার কসম, অনেক প্রোগ্রামে আমি এই কথাটা এলান করে দিই, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহীর বৈঠক একটি মাত্র বৈঠক, সেটি হলো ঈদে মিলাদুন নবীর বৈঠক। হতে যাচ্ছে ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিল, আর এলানের সাথে সাথে হামদে বাড়ি তালার সাথে মুস্তাফার দুরুদ এবং সালামের লরি হচ্ছে। আর যেই নবুয়তের রসুলের ব্যাপারে এই মাসের মধ্যে বৃহত্তম এলান, যে রসুল উম্মতের মায়ার মধ্যে পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলুন না সুবহান। সর্বশেষ মাসের মধ্যে হলো রমজানুল করিম, ঠিক কিনা ভাইরা? এই সর্বশেষ মাসের মধ্যে রমজানুল করিম, রহমতের 10 দিনের মধ্যে আজকের এই দরসুল কোরআন মাহফিল। এখন আপনি বিন্যাস করতে গেলেই রমজান শব্দকে যদি ভাঙতে যান, র মিম দল আলিফ নুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি ওই ঐতিহাসিকরা নয়, মুফাসসিরে কোরআন একটু করে বিন্যাস করতে গিয়ে এলান দিতে লাগলেন, র দিয়ে সমস্ত পূর্ণ রহমতে ইলাহি যেটা আরশের মধ্যে নিহিত ছিল, ওটা ফরশের মধ্যে আল্লাহ ঢেলে দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। এক রমজান দুনিয়া মে ক্যা আ গয়া, এক রমজান দুনিয়া মে ক্যা আ গয়া, अर्श की नेमती फर्श पर आ गया,
নেয়ামত আরশের লামকামের খুদা কুদরতের ভান্ডারের মধ্যে রেখে দিলেন। আর রমজানুল করিম যখন আসবে, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরি জবান দিয়ে আপনার উম্মতের পাগলামির ছুটে আমি আল্লাহ থাকতে পারলাম না, অফুরন্ত রহমতের খনি আমি পৃথিবীর জমিনে ঢেলে দিলাম। আপনার উম্মত যারা যেভাবে হাঁটতে থাকবে, চলতে থাকবে, খাইতে থাকবে, নিতে থাকবে, নয় নয় শুধু তারাবির নামাজ আদায় করে তাহাজ্জুদ গুজরান করবে, ফজরের নামাজ পড়বে, সেহরির জন্য উঠবে, প্রতিটি নিঃশ্বাসকে এক একটা বৃহত্তম সওয়াবের পাহাড় বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বন্ধুরা? আজকে ইন্তেজামিয়া কমিটিকে, সুন্নি সমাজ কল্যাণ পরিষদের ভাইদেরকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। অনেক নাম ইন্ডিকেট করতে গেলে সময় কিন্তু খুব স্বল্প, আপনারা না জানলে আমাদের কানে কানে বাইন্ডিং করা আছে। আলহামদুলিল্লাহ বলেন না? গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শুনতে পাবেন। আমার সময়ের আগে আমি শেষ করবো, আবার ছুটতে গেলেই তো পারবো না, কারণ আপনাদের প্রীতি আর ভালোবাসার বহর আমি হাসান রেজার সাথে আছে, আমি জানি। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ মঞ্চের মধ্যেও দেখতে পাচ্ছি অনেক ভালোবাসার বন্ধুরা, অনেক ভালোবাসার ভাইয়েরা। আল্লাহ যারা এসেছেন, যারা বসেছেন, তাদের তকদিরকে চমকাই দিই। সেহেতু শুধু একটু করে বিন্যাস করতে গেলেই অন্যত্র আয়াতে কারিমার মধ্যে রমজান আল্লাহ তুমি কেন দিলে, বলে যে জান্নাতটুকু আমি তাদের কোলে পৌঁছাই দিতে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবার লামকামের খোদার পক্ষ থেকে আরেকটা হাদিসে পাকের মধ্যে এতদিন তো ছিল আসসাউমুলি ওয়া আনা আজজিবি আসসাউমুলি ওয়া আনা উজজা বিহি। জোরে বলুন না সুবহানাল্লাহ? রোজা আমার, আর যারা রোজা ধারণ করে আসবে আমি আল্লাহ তাদেরই হয়ে যাব। তো আল্লাহ যদি আমার হয়ে যায়, তো এখানে দুনিয়ার আর কোনো কিছুর প্রয়োজন আছে? জান্নাত কার? আর জোরে বলেন না? নেয়ামত কার? খোদার খোদাই কার? তো আল্লাহ যদি আমার হয়ে যায়, তো জোরে বলেন না আল্লাহ কার? তো আল্লাহ যদি আমার হয়ে যায়, তো সুন্নি জনতাদের তো খোদা। জোরে বলুন না সুবহানাল্লাহ? সুন্নিদের জন্য জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ? ঠিক কি না? অন্য কোন গোষ্ঠীর জন্য জান্নাত আছে? কারণ জান্নাত যারা নবীকে মানে তাদের জন্য। আবার কথা বলতে গেলে তো হাসান রাজা ওয়াজ করবে না বললে আবার বাড়াই দিতে লাগলে কেন? খোদার কসম, জান্নাত তো নবীওয়ালা যারা তাদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ? ঈমান তো নামাজ রোজা হজ যাকাতের নাম নয়, ঈমান দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবির নাম নয়, ঈমান ঢিলা কুলুক নেওয়ার নাম নয়, ঈমান হলো মুস্তাফাকে মানার নাম। আজকে ঐতিহাসিক দর্শন কোরআনে আমরা এসেছি, বসেছি, আরামের বিছনা হারাম করেছি, সবকিছু ত্যাগ করতে পেরেছি, আমরা তো মুস্তাফার পাগল বানা হতে পেরেছি। ঠিক কিনা? সেই দলের মধ্যে আমরা আছি না নাই? নবী কি সুন্নিদের কাছে না বাতিলের গোষ্ঠীর কাছে? তো এক বাক্যে বলে দিতে পারি, 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়। সুবহানাল্লাহ বলেন না? 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়, वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है, वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है। सलातुनिया আমরা সুন্নি জনতা শুধু আল্লাহকে মানি নয়, নবীকেও মানি বলে নারায়ে তাকবীর যখন একবার স্লোগান দিই, সাথে সাথে সুন্নি জনতার উপর ফরজ হয়ে দাঁড়ায় নারায়ে রিসালাতের স্লোগানও দিই। ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? তো এটম্বু মুসাগলাকুম বেহতর হামারে নারায়ে তাকবীর, एटम्बू मुसगलाको बेहतर हमारे नारे तकबीर, हमारे नारे शाम ने रिसालत अब तो जिंदा है, हमारे नारे शाम ने रिसालत अब तो जिंदा है। सलातुनिया সুন্নিদের প্রয়োজনীয়তা কেন? আজকে ঐতিহাসিক দর্শন কোরআনের প্রয়োজনীয়তা কেন? ভাগ করে দেওয়ার জন্য। ঈমানওয়ালা কারা, জান্নাতওয়ালা কারা, নবীওয়ালা কারা, পরিচয়টুকু উপস্থাপনা করা। জোরে বলুন না সুবহান? ঠিক কিনা বন্ধুরা?
এখানে কি খোদাওয়ালার পরিচয় না নবীওয়ালার পরিচয়? আল্লাহ তো খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ এলান করে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। রোজা তো ছিল, কিন্তু মুস্তাফার উম্মতের জন্য রোজা, অন্য অন্য নবীর উম্মতের জন্য রোজা, বেশ কম আছে না নাই? আর আজকে এই রোজা আমরা নবীর উম্মতরা পেয়ে গেলাম আমার মুস্তাফার মনসা অনুপাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীরা যেভাবে চায়, আমার নবুয়তের রাসূল যেভাবে চায়, আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ওগো নবুয়তের রাসূল, আপনি যা চাইবেন তাই হবে শরীয়ত, আপনি যার নিষেধাজ্ঞা লাগাবেন তার নিষেধাজ্ঞা আমি লাগাই দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আপনি যা বলবেন সেটি হবে আমি খোদার কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনাকে গুঞ্জাইশ কোথায়? নবী বানা নিয়েই তো আজকে মূল। জোরে বলুন না সুবহান। আজকে ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিল এই গোসাইলডাঙ্গার জমিনে কি সুন্দর পরিবেশনের মধ্যে উপস্থাপনা হচ্ছে। অনেক বন্ধুরা আসার পথ আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন না। অনেকেই এসে চেয়ারগুলো পূর্তি করে নিলেন। একটি কদমও কি বিদা যেতে পারবে? আর তার নজির হলো র, এই রমজানের র দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ বলতে লাগলেন রহমতে ইলাহি আমি ভরপুর করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই র থেকে বের করতে লাগলেন আল্লাহ, তুমি রমজান রমজান দিয়ে র দিয়ে মিম দিয়ে দাদ দিয়ে আলিফ দিয়ে নু দিয়ে কেন বানাইলে? সুবহানাল্লাহ বলেন না। বলতে একটু করে চক্ষু লাগিয়ে দেখো, রর মধ্যে আমি রহমতে ইলাহি ঢেলে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মিম দিয়ে আল্লাহু আকবার মোহাব্বতে ইলাহি। তোমরা যারা রোজা রাখবে, দরসুল কোরআন মাহফিলকে ভালোবাসবে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ঠিক কিনা বন্ধুরা? আর দাদ দিয়ে জামানে ইলাহি, অনেক খোদাবন্দ কুদ্দুসের পক্ষ থেকে অনেক পরিত্রাণের পালা খোদাই পক্ষ থেকে দেওয়া হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আলিফ শব্দটা রয়ে গেল হরুফ, আলিফ দা আমানি ইলাহি। রোজা রাখলে নয়, দরসুল কোরআন মাহফিল করলে নয়, নবীকে তোমরা মানলে নয়, আমার খোদার পক্ষ থেকে আমানটুকু আমি খোদার পক্ষ থেকে আমি তোমাকে দান করে দিলাম। বন্ধুরা আমার, নুনের মধ্য দিয়ে কি স্পষ্ট ভাষায় এলান করে দিচ্ছেন নূরে ইলাহি। তোমরা যারা আজকে রমজানুল করিমকে ভালোবেসে রমজানের হুরমতকে নিজের অন্তরে ঢুকাই নিলে, আমি আল্লাহ বলছি নূরে ইলাহি তোমার কলবের মধ্যে আমি বরপা করে দিলাম। সেজন্য ঈমানদার, আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ দিয়ে আসলে আমার বিশ্লেষণ ছিল, দীর্ঘ সময় আমি আবার লাগবে বলেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে ঈমানদার কারা? আকীদা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী অনুকরণকারী যারা, তাদের তো তাকদীর চমকে গেল। সুবহানাল্লাহ বলেন না। কারণ আমার নবুয়তের সরকারের এই তো দু একটা কলি দিয়ে আমি সূচনা করেছি। আমার মুস্তাফা কোনজন মুস্তাফা? আমার পূর্ববর্তী আমার বড় ভাই অধ্যাপক এস এম বোরহান সাহেব কি সুন্দর উপস্থাপনা করলেন। সূরা কাউসারের দিকে আলোকপাত করতে আবার শেষ করে দিলেন। লামো কামের খোদা বলতে লাগলেন और না कहना नहीं आदत रसूलुल्लाह की। আলা হযরতের কলি দিয়ে, ও আলা হযরত এত বড় নাজের ব্যাপার কুত্তেকে ফাঁস করে দিলে, বলে যে আমি ফাঁস করব না তো কে ফাঁস করবে? তো হাসান রেজা একটু অগ্রসর হয়ে দেখো না, জান্নাত তো সুন্নিদের জন্য। আমি আলা হযরত বলছি জান্নাত আমি আহমদ রেজার জন্য। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এখন আহমদ রেজাকে নিয়ে অনেক গুতাগুতি চলতে লাগলো। অনেক হুজুররা বলে আহমদ রেজার মধ্যে কি কোনো দোষ নাই? নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যিনি প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুস্তাফার সাথে দিদার করতেন। সুবহানাল্লাহ। আর খোদার কসম করে বলছি, প্রথম বছর মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি তো একজন গোলামের ছেলে, আপনার গোলাম, কিন্তু আলা হযরতের মসলকের একটু গোলামির রেশ নিতে চাই। ওগো নবুয়তের রাসূল, দরখাস্ত করব আমি, আর কলি হবে আমার আলা হযরতের। সুবহানাল্লাহ। আজকে দেখতে মন চাই আলা হযরতের মর্যাদা আপনার গোলামির মধ্যে আপনার কদমে কতটুকু। সুবহানাল্লাহ। মাত্র একবার বললাম, দ্বিতীয়বারের অপেক্ষায় রসুল থাকেন নাই। হায়াতুর রসুল ওখান থেকে উত্তর মেরে দিলেন। জোরে বলুন না সুবহান। তো রসুলের গোলামের মর্যাদা আছে না নাই? তো রসুলের গোলামকে যারা মানি, আহমদ রেজাকে আমরা যারা মানি, ইমামে ইশকে মুহাব্বতকে আমরা যারা মানি, আমাদের পরিত্রাণ আছে না নাই? আর সে আলা হযরতের কলি দিয়ে এলান হচ্ছে মুমিন, ঈমানদার, মুত্তাকি, পরহেজগার, তোদের কিসের চিন্তা আবার? সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। খৌফে না রাখ रिदा जरा तू है अबूद मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है
तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला सल्ले अला। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जानो है तू जहान की, जानो है तू जहान की, जानो है तू जहान है, सल्ले अला। দেখেন এই দুটো কলির মধ্যে তো সুস্পষ্ট বিন্যাস করে দিলে সুন্নি জনতা। সুবহানাল্লাহ বলেন না? আমরা সুন্নিরা এই আকীদার মধ্যে আসি না নাই? আরো জোরে বলেন না? নবী যে খোদার খোদাইর জান, লাউলাকা লামা যারতুর রুবুবিয়্যা, তার তরজমা। সুবহানাল্লাহ। वो जो न थे तू कुछ न था, वो जो न हो तू कुछ न हो, जानो है तू जहान की, जानो है तू जहान है। সুবহানাল্লাহ। নবী আছে তো সারা বিশ্ব আছে, নবী আছে তো আমরা আছি, নবী আছে তো খোদার পরিচিতিও আছে। লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला। একবার বলুন না সুবহানাল্লাহ। আমি সময় নেব না তো, অনেক বক্তাদের বক্তব্য, আর যাদেরকে ইন্ডিকেট করে বক্তব্য শুনতে আসলেন, দিক নির্দেশনা পাচ্ছেন। আজকের এই মুহূর্তের মধ্যে সুন্নি জনতারা কোন পথের প্রতীক হলে মূল দিশা আমরা পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা, সুন্নিয়তের পথ আসল পথ। আবার সুন্নি জনতার মধ্যে যারা জননেতা এখন উদ্ভব করে দিচ্ছেন, অনেক কিছু ঘেটে বের করে দিচ্ছেন কোন পথে আমরা এগোইব। সুবহানাল্লাহ। কোন তন্ত্রমন্ত্র দিয়ে কাজ হবে? একটু জোর দিয়ে বলেন না? যে যতই কিছু করুক, যে দলেই যত কিছু করুক, কিন্তু কামিয়াবি পারেনি, পারবেও না। পারবে? আরো জোরে বলেন না, পারবে? বন্ধুরা আমার, আসল কামিয়াবি তো কোরআনের মধ্যে নিহিত করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআনকে বাদ দিয়ে কোনো কিছু করা কি চলবে? আল্লাহ বলতে লাগলেন কিয়ামত পর্যন্তের জন্য কোরআনের দিক নির্দেশনা আমি দিয়ে রেখেছি। মাসায় রেখে দিলে চলবে না, ঘরে বন্দি করে রাখলে চলবে না, একটু কলমের মধ্যে ধারণ করা হোক, নিত্য নতুন কিছু বের করে দেবে। ঠিক কিনা বন্ধুরা? তাহলে হযরতের কোলে দিয়ে আমি বাড়ির দিকে যাব না, সুস্পষ্ট বিন্যাস, শুধু ঈমান নিয়ে কথা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো মনে করি ঈমান তো আল্লাহকে মানলেই যথেষ্ট, নামাজ পড়লেই যথেষ্ট, হজ করলেই যথেষ্ট, যাকাত দিলেই যথেষ্ট। আরে ইসলামিয়তের কিছু এই সেই কাজ রূপকভাবে করলেই যথেষ্ট। আমার চাইতে বড় মুসলমান আছে? তাহলে হযরতের দৃষ্টি দেখেন তো, সুবহানাল্লাহ বলেন না? আরে ব্যাককলের গোষ্ঠীরা নামাজ রোজা হজ যাকাত দিয়ে, আজকে যদি নামাজ রোজা হজ যাকাত দিয়ে যদি এই সব কিছু হয়ে যেত, বাতিল ফিরকার গোষ্ঠীরা কপালে দাগ বসাই দেয় নাকের আগা ছিদ্র করার পথে। ঠিক না? ওরে আল্লাহ রে আল্লাহ, কত বড় পাগড়ি, কত লম্বা জুব্বা, আসানা নাই, কিন্তু বাঁচার কোনো উপায় আছে? তা দেখেন তো একবার, এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, একটিবার জিজ্ঞাসা করব, গৌসুল আজম পিরানে পীর দস্তগীরের মতন একজন বেলায়েতের ওলি চাই, পারবে? গৌসুল আজম মাইজ ভান্ডারের মতন একজন বেলায়েতের ওলি চাই, পারবে? আর এখন কথা বলি আবার এখন পিছপা হয়ে ছুটে যায়। ঠিক না? কারণ আধ্যাত্মিকতা থাকবে না, তো আগে তো ঈমান ঠিক করো। সুবহানাল্লাহ। মূল ঠিক করো, মূল ঠিক আছে তো খোদাও ঠিক আছে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার মুস্তাফাকে তোমরা মুহাব্বত করো, আমার মুস্তাফাকে গোলামি তোমরা স্বীকার করো, আমি আল্লাহ তুদেরই হয়ে যাব। ঠিক কিনা বন্ধুরা? সেই তো আলা হযরত বলতেন, এই সুন্নি জনতারা, আমাকে যারা মানবি তোদের কোনো ভয় নাই, জান্নাত তো আমি আলা হযরতের। সুবহানাল্লাহ। কিরা আলা হযরত কেমন করে? নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, বলে যে না না আমার মুস্তাফাকে দিয়ে। সুবহানাল্লাহ। ঠিক কি না? তো মুস্তাফা কি জান্নাত দিতে পারে? পারে না মনে হয়। না না, পারে না মনে হয়। নবী তো আমার বাবার মতন, নবী তো আমার দাদার মতন, নবী তো মাটির মানুষ, নবী তো 14 গোষ্ঠীর মতন, নবী তো পাওয়ারলেস নবী, নবী তো কোনো পাওয়ার রাখে না, নবী তো পরের কল্যাণ দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম।
আল্লাহ আমাদেরকে সুবুঝ দান করুক, আমিন। আরো জোরে বলুন না আমিন। আল্লাহ সবাইকে কবুল করুক। আমি আগেও বলেছি ছুটলে কিন্তু পারবো না, সেই তো ক্ষমা চেয়ে নিচ্ছি, সময় বিন্যাস করা আছে। আজকে নয়, অন্য দিনে বক্তব্য। আজকে জননেতাদের বক্তব্য শুনবেন, যারা সত্যিকার জাতির কর্ণধার হয়ে আসছেন ওদের বক্তব্য শুনবেন, আমাদের এমপি মহোদয়দের বক্তব্য শুনবেন। আল্লাহ পাক তবারক ওয়া তাআলা আমাদেরকে শুভ বুঝ এনায়েত করুক, আমিন। জগতের মধ্যে রমজানুল করিমের প্রীতি আর ভালোবাসা দিয়ে জান্নাত তাই করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।